এদের দুজনকে আজকে খুব জব্দে ফেলেছি। খুব সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। লাইফ ইজ এ জার্নি, দীপিকা অ্যান্ড দিশা নতুন একটা ভিডিওর সাথে সকালটা শুরু করলাম। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও তো করা হয়, এডিট করা হয় না, যার জন্য পোস্ট করতে পারি না। তো চলো আজকে দিনটা কীরকম যায় না যায় তোমাদের সাথে সবটা শেয়ার করব। আজ না সকাল থেকে একদম ফ্রেশ মুড নিয়ে উঠেছিলাম, কারণ আজকে আমি জানি আজকে কোথাও বেরোনোর নেই। তো আর আমি উঠলেই এই জানলার ধারটা কিছুক্ষণ বসে থাকি, এটা আমার স্বভাব। বারান্দায় আগে যেতাম, এখন বারান্দাটা এত বেহাল অবস্থা, তো বারান্দার দিকে যাওয়া হয় না। আর এখানে দিশাকে পড়াতে চলে এসেছে। আজকে না কোথাও বেরোনোর নেই। আজকে ভেবেছি আমার এই যে ক্যাচরাখানাটা গুছাবো। ক্যাচরাখানা মিন্স আমার ঘরের জামা কাপড়ে হচ্ছে এলোমেলো, সেগুলোকে আজকে গুছাবো। কটা বাজে? এখন বাজে 10টা। তো দেখি, দিনকে ঘুমোতে গিয়েছিলাম 7টার সময়, আর উঠতে হয়েছে 8:30 পৌনে 9টার সময়। তো ঘুম কিছুতেই কাটছিল না, তাই চা নিয়ে বসে পড়েছি। এদিকে দিশাকে আর দিশার ম্যামকে টিফিন দিয়ে দিয়েছি। আর এই যে আমি সব থেকে মোস্ট ফেভারিট জিনিস হচ্ছে বাসি লুচি আর চা। সেটা পরোটা হলেও কোনো ব্যাপার না, আমার এই দুটো খুব প্রিয়। তো এটাকে খেয়ে দিয়ে আর আমি আমার কাজ করছিলাম। আর এদিকে দিশা ফ্রেশ হয়ে স্নান টান করে, তখন শুভজিৎ দোকান থেকে চলে এসেছিল। দিশার দায়িত্বে ছিল আজকে পুজোটা, কারণ আমি একটু বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে এসে আমি রিলস বানাচ্ছি, আর ওদিকে দিশার পাপা পুজো করছে, কারণ ওদেরকে আজকে সম্পূর্ণ দায়িত্বটা দুজনকে দিয়ে দিয়েছি। আর এদিকে রিলস বানাতে বানাতে আমি রান্না করছি। এদিকে আমার রান্না কমপ্লিট। তো তখনও দেখছি ওদের মানে সাজানো গোছানো কিছুতেই এখনো হয়নি। তো দেখো কীরকমভাবে দিশা সাজিয়েছে। ওর পাপা জাস্ট মালাগুলোকে ঠিকঠাক করে পরিয়ে দিয়েছে। আর এদিকে দিশা গোপালের জন্য ভোগের প্লেটটা সাজাতে দেখো কি সুন্দরভাবে সাজাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওটাকে নিয়ে আরে ভাঙবে না, তুই নিয়ে তাড়াতাড়ি। যেহেতু বলেইছিলাম যে আজকে আমি জামা কাপড়গুলো গোছাবো, কারণ প্রতিদিন বেরোনোর থাকে, আর জামা কাপড়গুলো মানে এক ধারে ওই জমো হতেই থাকে, গোছানো আর হয় না। আজকে পুরোটা গুছিয়েছি, আর এটা স্পিডে দেখাচ্ছি বলে বুঝতে পারছো না, অনেকটা টাইম এখানে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে একটু জাস্ট শুয়েছি, তারপরে আমাকে বেরোতে হলো। বেরিয়েছি কোথায়, ক্লিপটা দেখে না, পরে তোমরা বলবে কোথায় গিয়েছিলাম। এটা নিয়ে দোকানে যেতে বলো তো কোথায় গিয়েছিলাম? আমাকে দেখে কোথা থেকে মনে হচ্ছে? তোমরা ধরতে পারলে না তো যে কোথায় গিয়েছিলাম? গিয়েছিলাম হচ্ছে শুভজিতের দোকানে। আসার সময় পার্লার থেকে হয়ে এলাম, কারণ আইব্রোটার যা অবস্থা হয়েছিল। আর এখানে এসে দেখি দিশা সুন্দরভাবে গোপালকে ফল কেটে দিয়েছে, তারপরে ওকে পড়াতে চলে এসেছে ওর ইংলিশ ম্যাম। তো বাড়িতে থাকলে এই টোটালি পড়ার মধ্যেই থাকে, আর বাদবাকি সময় তো নাচ নিয়েই ব্যস্ত থাকে। তো আজকে একটু পড়ার চাপটা বেশি আছে। আর এদিকে আমি আবার চা বানাতে চলে এসেছি, কারণ বাড়িতে থাকলে সত্যি কথা মানে 3বারে বেশি আমার চা খাওয়া হয়ে যায়। বাড়িতে থাকলে চায়ের সাথে ভালোবাসাটা একটু বেশি জমে যায়। তো চলো আমার চা বানানো হয়ে গেছে, আগে ম্যামকে দিয়ে আসি, তারপরে আমি বসছি। যতই গরম পড়ুক না কেন 2 কাপ চা খেতেই হবে, আর পারলে 1 গ্লাস নুন চিনির জল এক্সট্রা খেয়ে নেবে। এই যে বাড়িতে ছিলাম, দিশা ওদিকে পড়ছে, আর এদিকে আমি এর সাথে ব্যস্ত হয়েছিলাম। তো বাড়িতে থাকলে এর সাথে একটু খেলা যায় আর কি। তারপরে রুটি টুটি করে নিই, কারণ আজকে বেরোনোর আছে। আজকে আমাদের এখানে কালী পুজো, আমাদের এখানে বলতে মানে আমার শোরুমের অপোজিটে যে কিশোর সংঘ মাঠ আছে, তো ওখানে কালী পুজো। আর এখানে আমি কিচ্ছু করিনি, রুটি আর বেগুন ভাজা করেছিলাম, যেহেতু শুভজিৎ খাবে, আমি আর খাবো না। আর এখানে গোপাল, আমি ঝটাক আগে রেডি হয়ে যাই, তারপর তোমাদের পরের পার্টটা শেয়ার করব। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা।